কি এটা মন্টি? এই লস্যি আছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে সন্ধ্যা থেকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যে দিতে এসেছি। আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি, তো সন্ধ্যেবেলা মনে হলো কি, হঠাৎ করে কি মনে হলো, ভাবছি যে ভিডিওটা অন করে, তো ওই কারণে সন্ধ্যে থেকেই ভিডিওটা অন করেছি। তো এই দেখো আমি সন্ধ্যে দিয়ে নিচ্ছি। আর আমি এখানে মাটির প্রদীপের উপরে বাতি জ্বালিয়েছি, কারণ হচ্ছে আমার পিতলের প্রদীপও আছে, কিন্তু এখানে জলের খুব প্রবলেম। মানে ঠাকুর ঘরের জন্য আলাদা যে একটা শুদ্ধ জায়গা লাগে, শুদ্ধ জল সেখানে মাজবো, সেরকম কোনো জায়গা নেই, ওই কারণে ওটা ব্যবহার করা হয় না। যাই হোক, সন্ধে টন্ধে দিয়ে নিয়ে এদিকে আমি এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো প্রচণ্ড রোদ্দুরে এখন আর মানে দিনের বেলা জামা কাপড় মেলি না, সন্ধেবেলা কাঁচা হয়ে যায়, যখন স্নান করি তখন কেচে ফেলি, কিন্তু মেলি হচ্ছে সন্ধ্যের পরে, কারণ সকাল হতে না হতেই আবার এগুলো সব শুকিয়ে যাবে, ওই কারণে আর দিনের বেলা দেওয়া হয় না। তো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। আর এদিকে দেখো রান্নাঘরের অবস্থা কি। সেই দুপুরবেলা যে রান্না করেছিলাম, গতকালকে ওই আম গাছের পোকা ঘরের মধ্যে চলে এসেছিলো, আজকেও তাই। আর এদিকে রয়েছে অনেকটা বাসন, এগুলো এখন মাজতে হবে। চলো পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ, না করলে না কেমন অস্বস্তি লাগছে। আর দেখো শুয়েছিলাম সন্ধ্যেটা দিয়ে, তারপরে হচ্ছে এখন এসেছি রান্নাঘরে। চলো, প্রথমেই ভাবছি যে বাসনগুলো মেজে নিই, বাসনগুলো মেজে নিলে বেসিনটা ফাঁকা হয়ে যাবে, তাহলে আমার গ্যাস ট্যাস পরিষ্কার করতে সুবিধা হবে। ওই কারণে আমি চলে এলাম প্রথমে বাসন পরিষ্কার করতে। আর এদিকে দুপুরবেলা রান্না করার পর সেই বাসনপত্র মাজা হয়নি, ওইভাবে রেখে দিয়েছিলাম, তো সেগুলো আগে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে এবার আমি গ্যাসটা পরিষ্কার করব। তো আম গাছের পোকা এত পরিমাণে আসছে এই 2-3 দিন ধরে, মানে যন্ত্রণাদায়ক আর কি। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে হচ্ছে কিছু একটা করো ওই জানালাগুলোতে, নাহলে পোকা এত পরিমাণে আসছে যে আমি রান্না করতে পারছি না, সেই তেলের মধ্যে ঝোলের মধ্যে পড়ে যাচ্ছে। আর কটা পোকা বাঁচবে বলো তো? খাওয়ার সময় ভাতের মধ্যে যদি পোকা পড়ে তখন কীরকম অসহ্য লাগে। তো যাই হোক, এই দেখো আমি গ্যাস ট্যাসগুলো সব মেজে নিচ্ছি, মেজে পরিষ্কার করে নিচ্ছি, করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। চলো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। সুপর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করতে চলেছি। তো এখন বাজে সকাল 11:05। তো এখন আমি রান্না চাপিয়ে দিয়েছি। সকালবেলা আজকে তেমন কিছু টিফিন করিনি, বুঝলে। কি মুশকিল হলো বলো, যে এই আম গাছে যে পোকাগুলো থাকে, সেই পোকাগুলো না এসে ঘর ভর্তি হয়ে যাচ্ছে। মানে দাঁড়াও 1 মিনিট। তো এই পোকা, এই ছোট্ট ছোট্ট পোকা, ওই পোকা পুরো ঘর ভর্তি হয়ে যায়, এখানে রান্নাই করা যাচ্ছে না। পাশে আম গাছ রয়েছে, রান্নাই করে, দেখো গায়ের মধ্যে এসে বসছে। তো এই হয়ে গেছে সমস্যা। এবার রান্না করতে গেলে পোকা সব এই এসে পড়ছে কড়ার মধ্যে। কি করে রান্না করি বলো তো? এটা নাকি সব জায়গাতেই হচ্ছে। আমার বাপের বাড়িতে ফোন করেছি, বাপের বাড়ির মাও বলছে যে এরকমই হচ্ছে, পোকা রান্না করতে দিচ্ছে না, পোকা তরকারির মধ্যে চলে আসছে, এরকম নাকি হচ্ছে। তো কিসের জন্য? অতিরিক্ত গরমের জন্য নাকি আমি বুঝতে পারছি না। আরে দেখো মোটা শাখাটা আবার পড়েছি, ওই শাখাটা বেড়ে গেছে, সরু শাখাটা, ওই কারণে। কিন্তু এই শাখা না খুব ভারী আর প্রচণ্ড গরম লাগে, ওই কারণে দেখছি আজকে পরে যদি গরম না লাগে তাহলে পরবো, নাহলে আবার খুলে সরু শাখা পরবো একটা, আর একটা পলাই পরবো, কারণ প্রচণ্ড গরম লাগছে আর ভারী তো, এই কারণে আর কি। তো যাই হোক, আর আজকে আমার বর বাজার করে এনেছে সকালবেলা, এনে আবার গেল বাজারের দিকে, ওর কিছু দরকার রয়েছে, ওই কারণে আমি তোমাদের সাথে রান্না করছি আর কথা বলছি, তো এই কারণে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো আমি কি করছি তোমরা দেখবে, তোমরা দেখলে হাসবে আমার পাগলামি দেখে, তোমাদের দেখাবো। এখানে দেখো মৌরি ভাজা করেছে, আমার মৌরি ভাজা খেতে ইচ্ছা করছে, তাই মৌরি ভাজা করেছি। এই যে মৌরি ভাজা খাবো। আমার মতো পাগল আর কেউ আছে বলো?
আর এই যে চিকেন এনেছে, চিকেন রান্না হবে। এই যে থোড় মেখে রেখে দিয়েছি, এটা নুন দিয়ে মাখা রয়েছে। থোড় ভাজা হবে। এখানে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এসব রাখা রয়েছে। এই কাঁচা লঙ্কা কিন্তু এগুলো শুকিয়ে শুকিয়ে গেছে, তো এগুলো বেটে নিলে হয়ে যাবে। আর এখানে রয়েছে আলু, এইখানটা দেখো তো দাগ মতো হয়েছে। আর এখানে রয়েছে দুটো টমেটো, এই দুটো কেটে নেবো। তো এই যে কড়া চাপিয়ে দিয়েছি, এবার রান্না শুরু করতে হবে। চলো রান্না স্টার্ট করি। আর হ্যাঁ, এদিকে হচ্ছে ভাত হচ্ছে। থোড় ভাজাটা চাপিয়ে দিলাম, এর মধ্যে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে শুকনো আর নুন দিয়ে মেখেছিলাম, আর একটু অল্প করে হলুদ দিয়েছি, দিয়ে থোড়টা চাপিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাজা ভাজা করবো। আর এই জলটা না আমি ফেলিনি, কারণ থোড়ের জল তো ওই কারণে ফেলিনি। মাখা শুদ্ধ জল শুদ্ধ আমি দিয়ে দিয়েছি, এটা এর মধ্যেই মরে যাবে। এই ভিডিওটাতে তোমাদের সাথে গল্প করছিলাম আর কাজ করছিলাম, কিন্তু দুঃখের বিষয় কী বলো তো, আমাদের বাড়ির দুই সাইডে দুটো বিয়ে হচ্ছে, সে বিয়ে আর কমপ্লিট হয় না। 4-5 দিন ধরে ওদের বিয়ে কমপ্লিট হচ্ছে না। এত জোরে জোরে গান চালাচ্ছে যে আমি ভয়েসটা মানে মিউট করে দিই, আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো যাই হোক, দেখো এদিকে আমার থোড়টা মানে জলটা শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে সিদ্ধ হয়ে গেছে থোড়টা। এবার ভাজা ভাজা করে নেবো। আর তার মধ্যে হচ্ছে আমি টমেটো কেটে নিচ্ছি, টমেটোগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে ওদিকে আলু সিদ্ধ করা হয়ে গেছে। তো থোড়টাও প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৌরি খাচ্ছিলাম, যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে, মৌরি ভাজা। কিন্তু খাই না কেন বলো তো, প্রচুর শরীর গরম হয় মৌরি ভাজা খেলে। কি এটা মন্টি? এই লস্যি আছে। বাহ, আমার দাড়ি কেটে তো হেভি লাগছে। কত করে নেয় লস্যিগুলো? একটা একটা? বাবা, ঠান্ডা ইয়ে না হলে ভালো লাগে না। খেয়ে নাও, ওগুলো ওই বালতির মধ্যে দিয়ে দাও। প্রত্যেক দিনই আমাদের ঠান্ডা খাওয়া। আর হবে না, ছুটির দিনগুলো হবে। এগুলো কি দিয়ে করে জানো মন্টি? তরমুজের খোসা। অতিরিক্ত গরম যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের ঠান্ডা খাওয়াও শুরু হয়ে গেছে। কোনো দিন লস্যি, কোনো দিন থামস আপ, কোনো দিন স্প্রাইট, কোনো দিন মাজা, মানে চলতেই আছে। আর আইসক্রিম তো চলতেই আছে। আমার যখন মনে হয় তখন, মানে এত ঠান্ডা খাওয়া কিন্তু উচিত না, কিন্তু কী করবো বলো, এই গরমে ভালো লাগে খেয়ে, যতক্ষণ খাই ততক্ষণই ভালো লাগে। যাই হোক, খাওয়া দাওয়া ওদিকে হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কড়া থোড় ভাজা করে নিয়েছি, করে নিয়ে আমি কড়া দেখো চাপিয়ে দিয়েছি, ধুয়ে তেল দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। এবার আলুগুলো আমি এক একটা করে ভাজা করে নেবো। আলু ওদিকে ভাজা করতে দিয়ে দেবো, আর এর মধ্যে একটু দিয়ে দেবো নুন আর হলুদ। এটা এদিকে ভাজা হতে থাকবে, আর আমি ওদিকে কি করব চলো তোমাদের দেখাই। তো এদিকে বসলাম হচ্ছে মশলা বাটতে। তো আদা জিরেটা বাটবো না, কারণ জিরের গুঁড়ো রয়েছে, ওই কারণে জিরেটা আর বাটছি না। আর এদিকে আদা লঙ্কা আর হচ্ছে রসুনগুলো বেটে নেব। তো আর এই লঙ্কাগুলো কি হয়েছে বলো তো, কাঁচা লঙ্কা না এত অতিরিক্ত গরম পড়ছে যে হচ্ছে কাঁচা লঙ্কা সব শুকিয়ে যাচ্ছে। এক সপ্তাহ যেতে না যেতেই সব কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে। তখন অতগুলো কাঁচা লঙ্কা ফেলে দেবো বলো তো? সেই জন্য আরেকটুখানি ভালো করে শুকিয়ে আমি পেপারের মধ্যে ভরে সব রেখে দিই। এবার শুকনো লঙ্কার মতো ব্যবহার করি, তোমরা এটাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, একদম ফেলে না দিয়ে। তো
হচ্ছে অনেকেই হয়তো করো আমার মতো, তো এটা আমার মায়ের দিকে শেখা। আমার মা এরকম করতো, ফেলতো না। আর এতে ভালোই ঝাল হয়, বেটে দিলে বোঝাই যায় না যে হচ্ছে কাঁচা লঙ্কা নাকি শুকনো লঙ্কা। তো এই দেখো আমার বাটা হয়ে গেছে। এবার আমি রসুনগুলো বাটবো। আর জিরেটা বাটতে হচ্ছে না, কারণ জিরেটা আমি গুঁড়ো করে রেখে দিয়েছি। আসলে সব সময় শিলনোড়ায় বাটতে না ভালো লাগে না। এদিকে আমি 2টো শিলনোড়া কিনেছি, আর বলো না, এই একটা শিল দেখতে পাচ্ছ তো, এটা হচ্ছে ওই বছর 3 আগে এটা কিনেছিলাম। এটা কিন্তু যথেষ্ট বড় আর বেশ ভালো বাটাও যায়। কিন্তু তারপরেও আরেকটা শিল কিনেছি এবছর, এই মাস 2 আগে আরেকটা শিল কিনেছি, যেটা আমার খুব পছন্দের শিল, তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ। ওই কারণে আরেকটা বেলে শিল, সেটা মানে লাল পাথরের বেলে শিল নিয়েছি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে আমার এদিকে মশলা বাটা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব, তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। আর তোমাদের দাদাভাই যখন রান্না করে চিকেন, তখন হচ্ছে পেঁয়াজ এত ঝুড়ি ঝুড়ি করে কাটে যে মানে ভীষণ ঝুড়ি ঝুড়ি করে কাটে। সেই বেরেস্তার পেঁয়াজগুলো যেমন কাটে না, ওইরকমভাবে পেঁয়াজ কাটে, আর অনেকটা পেঁয়াজ দেয়। কিন্তু আমার আবার উল্টো, আমি অল্প করে পেঁয়াজ দিই আর একটু মোটা মোটা সাইজের কেটে দিই। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর ওই এটা দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দিলাম। আমি টমেটোটাও প্রথমে দিয়ে দিই, ওই রান্নার মাঝখানে বা পরে আমি দিই না, আমি ওই কষাই করার সময় দিয়ে দিই। জল বেরিয়ে যাক, কারণ ছোটো কড়াই তো, ওই কারণে হচ্ছে কড়া পুরো ভর্তি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই নিচে কী করছে একটুখানি দেখে আসি, চলো। এক্ষুনি লস্যি খেয়েছি, ঠান্ডা লেগে গেছে, মানে নাক টাক বন্ধ হয়ে যাচ্ছে। আর এই বাড়িতে আমরা শুধু ভাড়াটিয়া ঘর রয়েছি, 3 ঘর ভাড়াটিয়া রয়েছি। আর বাড়ির মালিকরা দেখো চলে গেছে, ওরা থাকে হচ্ছে ভদ্রক। তো ওনার ছেলে থাকে, বড় ছেলে থাকে ওখানে থাকে। তো স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ, বয়স হয়ে গেছে। তো ওই কারণে ওরা বাড়িতে থাকে না। বাড়িতে না থাকলে বাড়িটা কীরকম ফাঁকা ফাঁকা লাগে, আর বাড়িতে থাকলে বেশ জমজমাট লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এই যে বাইরে দেখো এখানে বাইক পরিষ্কার করছে। এটা হচ্ছে আমাদের বাইক। তো কালকে থেকে মানে আবার ডিউটি রয়েছে, ওই কারণে এটা তেল মোবিল দিয়ে একদম পুরো ভালো করে রেখে দিচ্ছে। তো আমাদের বাইক নেই, এটাই হচ্ছে আমরা বাইক বলি। তো যাই হোক, এই যে সব কমপ্লিট হয়ে গেছে, এবারে তুলে দিচ্ছে উপরে। আর চলো আমিও উপরে যাই, কারণ ওদিকে চিকেনটার কী খবর তার ঠিক নেই। রেখে তো আসলাম ঢেকে, জল বেরিয়ে যাবে, জল বেরিয়ে যেয়ে যদিও তলায় লেগে যাবে না, তবুও চলো, যদি লেগে যায় তখন আর এক মুশকিলে পড়ে যাব। তাই দেখো এই যে চিকেনটা, মানে কি বলো তো, আমি প্রত্যেকদিন বড় কড়াইয়ে রান্না করি, কিন্তু আজকে কি মনে হলো ছোটো কড়াইতে দিয়েছি, আর এই অসুবিধাটা হয়ে গেছে। তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এই যে নেট কাটছে, এটা কিন্তু একটা নেট। তো ওই নেট কাটছে হচ্ছে ওই একটা কাজে লাগাবে, ওই কারণে একটা মাপ করে কেটে নিল। কেটে নিয়ে কি কাজে লাগাচ্ছে চলো তোমাদেরকে দেখাই। রান্নাঘরে এই জানালার এখানে দিয়ে দিচ্ছে, কারণ তোমাদেরকে বলছিলাম প্রথমেই যে প্রচুর পরিমাণে পোকা ঢুকছে। আর এত পোকা ঢুকছে যে আমি রান্না করতেই মানে বিরক্তিকর হয়ে যাচ্ছে। তো ওই কারণে আজকে ও বাড়ি রয়েছে, বললাম যে তুমি আজকে ঠিকঠাক করে দাও, নাহলে অন্য দিন আবার হবে না। আমি একা পারবো না, অত দূরে হাতও পাই না, এতটা লম্বা চওড়াও না যে আমি অতটা হাত পাবো। আর তোমাদের দাদাভাই না থাকলে আমি ঠিক সামলাতে পারি না। তো যাই হোক, এই যে এই দিয়ে হাতুড়ি তো নেই, দিয়ে এই যে পেরেক দিয়ে করে দিচ্ছে, ঠিকঠাক করে দিচ্ছে কাগজ মেরে। এটা দিলে তবু কিছুটা মানে আটকাবে, মানে পোকা সরাসরি ঘরে এসে ঢুকতে পারবে না। আর এদিকে আমার চিকেনটাও দেখো এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এমনিতে ছোটো হয়ে গেছে, তো তলায় যাতে না লেগে যায়। তারপর আমি জল ঢেলে দিলাম, আর 4-5খানা চিকেন আমি তুলে নিয়েছি, আমি খাবো ওই জন্য, আর তোমাদের দাদাভাই খাবে, দুজন মিলে খাবো। তা তরকারিতে ঝোলটা ফুটে গেছে, আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এই যে চিকেন হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, দেখো এই যে আজকে হচ্ছে বুধবার, তো আজকে এখানে হাটবার। তো সন্ধেবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছে, দেখো এই যে হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে। এতদিন পরে একটু বৃষ্টির দেখা মিলল। আর নিচে কত লোকজন রয়েছে, গাড়ি টাড়ি এসছে, মানে নিচে একটা দাঁতের ডাক্তার বসে, তো ওই কারণে হচ্ছে এত ভিড় হয়। তো চলো, রাত্রেবেলা এই যে খেতে ইচ্ছা করছিল না, তবুও এই নিয়ে বসলাম 2-3 পিস চিকেন আর 1 পিস